বন্ধুরা দেখো, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ছিন্নমাস্তা মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে আর এক মায়ের কাছে যাব। খুব জাগ্রত মা, বর্ধমানে বিখ্যাত বড় মা। তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। বাবুকে বললাম, মানে আমি আদর করে ডাকি বাবু, শুভ বলেও ডাকি। আমার আর এক জায়গা যাওয়ার খুব ইচ্ছা আছে। এটা কিন্তু অনেক দিনেরই এখানে থাকে না বলে হয় না। মানে যে বড় মা আছে ওনার কাছে আবার পুজো দিতে যাবো। তো দেখো, আমরা টোটোয় করে বসে এই জায়গায় নামলাম, কারণ টোটো আর যাবে এখান থেকে রাস্তায় প্রচুর ভিড়, তাই আমাদেরকে এখানে নিয়ে পড়তে হলো। তো আমরা কেন, যারাই আসছে টোটোয় করে তারপর আমরা নিয়ে হাঁটতে শুরু করলাম বড় মা দর্শনের উদ্দেশ্যে। তা দেখো লাইটিং, প্রত্যেকে তো বাড়ি সাজিয়েছে এবং এখান থেকে বড় মার মন্দির বেশ কিছুটা আমাদেরকে হাঁটতে হবে, প্রায় 1-1.5 কিলোমিটারই হবে। তাই হেঁটেই চলেছি সবার সাথে আমি আর শুভ। হলেও মনে খুব আশা যে আজকে রাতে বড় মাকে দর্শন করব। দেখো, কোনো দিন এই কালী পুজোর রাতে বড় মাকে না দর্শন করতে পারিনি, তবে দিনের বেলা আমি মাঝে মাঝে আসি। আমার খুব ভালো লাগে, মায়ের কাছে আসি, একটু বসি, খুব ভালো লাগে। তা খুব ইচ্ছা ছিল এক বছর রাতে আমি যেন আসতে পারি, মাকে জানিয়েছিলাম। তো মা আমার সেই সুযোগ করে দিয়েছেন। বাবলিকে বললাম, চল বড় মাকে আজকে দর্শন করে আসি। তো ও রাজি হয়ে গেল। এই যে আমাকে নিয়ে যাচ্ছে, শুভ আছে সামনে, প্রচুর রাস্তায় ভিড়, ওর সামনেটায় যাচ্ছে আর ওর পিছু পিছু আমি আছি, আবার কখনো আমিও এগিয়ে যাচ্ছি। এইভাবেই রাস্তা চলাচল হচ্ছে। কত লাইটিং দেখো, আর যত এগোচ্ছি পরপর কত ভিড়, সবটাই তোমরা দেখতে পাবে কীভাবে ভিড় হয়। আমারও এতটা আইডিয়া ছিল না। এই দেখো, এইটা আর এক মা রাস্তার মধ্যেই পড়লো, তাই দেখে নিলাম। আর এই দেখো ভিড় তো মানে বিভিন্ন জায়গায় জায়গায় আছে, সব সময় নেওয়া হয়নি, তাও কিছুটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, এই গোটা রাস্তা এরকম বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে জায়গাতে। এই যে দেখো, বিভিন্ন ড্রেস পরেছে, আর আমরা এই ভিড় ঠেলে ঠেলে কী করে সামনের দিকে এগিয়ে যাব সেই চেষ্টায় আছি, কারণ যদি এদের পিছু পিছু যাই আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই আমরাও আস্তে আস্তে এই সাইড দিয়ে একটু ফাঁক দেখে দেখে এগিয়ে যাচ্ছি। দেখো, বিভিন্ন ড্রেসে বিভিন্ন রকম করে বাজনা বাজছে, আর রাস্তার দু সাইডেও পাশাপাশি বাড়ির মানুষ বেরিয়ে এসেছে দেখার জন্য, বা তারাও হয়তো বড় মা দর্শনে বা অন্য কোনো মাকে দর্শনেও যাচ্ছে। আজ মনটা আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখো, এখানে আর এক রকম। আর এরপর দেখো
এনাদের মায়ের সামনে বা মায়ের কাছে যাওয়া যায় না, আমিও এনাদের চলে এটা আমি তোমাদের কাছে দেখাবার জন্য এই দেখো অর্ধেক দেখলাম, আরও নিচে দিকে আছে বিশাল বড় চলছে পুজো দেওয়ার কাজ, নেওয়ার কাজ। সর্বক্ষণ এই ভিড় চলেই যাচ্ছে। শুভ এসেছিল দিনের বেলায়, তা ও দেখে গেছে তখনও এইরকমই ভিড় ছিল, তবে রাত্রে আরও বেশি ভিড় হয়েছে। তারপর পুজো দিয়ে মাকে প্রণাম করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা এবার বাড়ি যাওয়ার পথে হাঁটছি। ভীষণই ভালো লাগলো। এখন বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিলাম। এরপর রাতের খাবার দাবারও তৈরি করতে হবে। তা বন্ধুরা, আজকে মনটা আমার তৃপ্তিতে ভরে গেল। আমার শুভ আমাকে যা জিনিস আজকে আমার মনের ইচ্ছা পূরণ করলো, তাই মানে ওর জন্যই আমার সব ইচ্ছা পূরণ হলো। বহুদিনের স্বাদ আজকে পূরণ হলো। বড় মাকে দর্শন করলাম। এই রাত্রের দৃশ্য আমি কোনো দিন দেখিনি। আসলে এখানে থাকা হয় না তো কালী পুজোর সময়, তাই এবছর সুযোগ পেলাম বলে আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারলাম। তাই বড় মা খুব জাগ্রত, আর এটা হচ্ছে বীরহাটায়, বর্ধমান বীরহাটায় অবস্থিত। তা তোমরা যদি কেউ কাছাকাছি থাকো বা দূরে থাকো, যদি কেউ দেখে না থাকো, তোমরাও আসতে পারো দেখতে, ভীষণই ভালো লাগবে। আর কেউ হয়তো দেখেও থাকতে পারো আমার বন্ধুরা। তা দেখো, এসে তারপর চেঞ্জ করে নিয়ে এখন রাতের খাবার তৈরি করতে শুরু করে দিয়েছি। ময়দা মাখলাম, বেললাম, এখন লুচি তৈরি করছি। কী বলো তো, তৈরি করে রেখে যাইনি, কারণ ঠান্ডা হয়ে যাবে। তাই ভাবলাম যে ফিরে এসে তখন গরম গরম খাবার তৈরি করে নেব। আর দেখো, লুচি গরম গরমই ভালো লাগে, তাই এখন লুচিগুলো করে নিচ্ছি। আর এদিকে এবার তরকারিটাও বসিয়ে দেব। দেখো, বেশ লুচিগুলো সুন্দর সুন্দর ফুলছে, আর না ফুললে ভালোও লাগে না। বেশ নরম ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে। তা বন্ধুরা, তোমরা যে আমার মানে কালী পুজোর ব্লগ দেখছো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই মাকে দর্শন আমার সাথে সাথে তোমাদেরকেও করিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলো তো? তা দেখো, এরপর আমি তরকারিও কুটে নিয়েছি, নিয়ে বসিয়ে দিচ্ছি। সুন্দর তরকারি, লুচির সাথে সুন্দর তরকারি খুবই ভালো লাগে। সাথে হবে যেটা, সেটা ব্যবস্থা করে নিয়েছি। ছোলা দিয়ে দিয়েছিলাম, ছোলা দিয়ে এখন কারণ ছোলা সিদ্ধ হতে দেরি হয়। এদিকে কুমড়োর তরকারিটা হচ্ছে, আর এদিকে ছোলা সিদ্ধ করতে হবে বলো, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেবো। আর কোনো বন্ধু যদি নতুন এসে থাকো, মানে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা আমার পুরনো বন্ধু আছো, তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম। তোমরা তো সব সময় আমার সাথে থাকো, আর নতুন বন্ধুদেরকেও ভালোবাসা জানালাম। তাহলে বন্ধুরা, আমার এটা এবার সিদ্ধ হোক। আর কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এই দেখো, সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর লুচি আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আর আমি দেখালাম না, এখানেই শেষ করছি, কারণ বড় হয়ে যাবে ভিডিওটা।